আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, পুজোর বেশি দেরি নেই, তো আমরা আপনাদের জন্যে ঘর সাজাবার বা এখন যেসবগুলো গাছের দরকার আমাদের কাছে আমি সোমনাথ দুজনেই বার হয়েছি আপনাদের জন্যে, বিশেষ করে পনসেটিয়া আর ভালো ইনডোর প্ল্যান্টস, সঙ্গে আরও কী পাই দেখি। সে তো আমরা তো পৌঁছাবার পরে আমি এক ঝলক দেখাই আপনাদের পনসেটিয়ার স্বর্গ। দেখতেই পাচ্ছেন আপনার কি বিশাল হারে পনসেটিয়া দাদা এখানে করছে। এই পনসেটিয়ার পুরো ফার্মটা দাদার দায়িত্বেই আছে পুরো। তার কি ইনসেকটিসাইড লাগবে, কি ফাঙ্গিসাইড লাগবে, কতটা লাইট লাগবে, কি লাগবে, তার সবটুকুই এই দাদার পরিচালনা করছে। আমরা তো একটা শেডের মধ্যে আছি, এইরকম বোধহয় 20খানার উপরে শেড আছে। এক একটা শেডে কম করে 5 লাখ করে গাছ আছে। তো আমরা আর কতটুকুই বা আমরা ওয়েস্টবেঙ্গলে নিয়ে যেতে পারি। তো যাই হোক, এবারে এর মধ্যে আমরা যা কিছু ভালো এখান থেকে, আর এখানকার শেডগুলো একদম অন্যরকম, যেটা আমরা আগে কখনোই দেখিনি। আশা করি আপনারাও কোনোদিন দেখেনি। দাদা একটুখানি এখানকার শেডগুলো একটু দেখান। এখানকার শেডগুলো সব কিছু অটোমেশনে চলে। যেমন ধরুন এই একটা চারিদিকে এখন দেখতে পাচ্ছেন আপনি আলো রয়েছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন এই পর্দাগুলো আস্তে আস্তে নেমে যাবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুব স্লো প্রসেস, কিন্তু আস্তে আস্তে এগুলো সব নেমে যাবে। এইটা আস্তে আস্তে না ঘুরে ঘুরে নিচে নেমে আসছে। এই ধরুন আমার আঙুলটা দেওয়া রয়েছে, এই দেখুন আমার এই আঙুলে এসে থেকে যাচ্ছে। এটা আস্তে 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 নেমে যাচ্ছে। দাদা থ্যাংক ইউ। তো এমনকি জলও চলে, যেটা সম্পূর্ণ আপনার ড্রিপ ইরিগেশন। আচ্ছা, পনসেটিয়া খুব সেনসিটিভ আবার নরম গাছ। পনসেটিয়া কিন্তু আমরা বৃষ্টির জলে রাখবো না। আচ্ছা, এইখানে যে গাছগুলো আছে এখানেকার যে মাটি, সেই মাটিতেই আছে। অল্প সামান্য হাতে একটু কোকোপিট কোনোটাতে দেওয়া আছে, কিন্তু মাটির পার্সেন্টেজটা অনেক বেশি আছে। বৃষ্টির জল লাগাবো না, সর্ষের খোল দেবো না। আমরা যত রকমের একটু অর্গানিক টাইপের আছে সেটা ব্যবহার করতে পারি, কেমিক্যাল মধ্যে এনপিকে ব্যবহার করতে পারি। আর এই যে পনসেটিয়া, আমরা ধরুন এটা আপনার সেপ্টেম্বরের এন্ড হতে চললো, আমরা সেপ্টেম্বরের মিডিল থেকে নিয়ে আপ টু আমরা এপ্রিল মাস পর্যন্ত এই পনসেটিয়াটার ফুল পাবো। আচ্ছা, আমাদের একটা দাদা আমাদের সাথেই আছে, যিনি ক্যামেরা একটু ভয় পায়, তো উনি দেখাতে চাইছে না নিজের মুখটা। যাই হোক, আমি জোরও করবো না, আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। দাদা পনসেটিয়া এই যে আপনারা বসাচ্ছেন, ঠিক আমরা দেখতে পাচ্ছি এই রকম থেকে মানে সবে এটা শুরু হচ্ছে আর কি, কালারটা আসে এখান থেকে একদম লাল হয়ে যাচ্ছে বা আপনার হলুদ, যেটার কালার সেটা আসছে। মোটামুটি কত দিন লাগে এরকম আসতে একদম সবুজ থেকে? মিনিমাম 2 মাস লাগে সময়। আচ্ছা, 2 মাস সময় লাগে। মোটামুটি আমরা শুরু কখন করব? পনসেটিয়া লাগানোর সঠিক সময় কোনটা? অ্যাকচুয়ালি তোমার মার্চের দিকে প্ল্যান্টেশন করার দরকার। মার্চে, আচ্ছা, ফার্স্ট মার্চে তোমার প্ল্যান্টেশন করার পর তুমি নিয়ে আসতে পারবে। ফার্স্ট মার্চে করলে তখন তুমি 2 মাস আগে বেড়ে দাও। মার্চ, এপ্রিল, মে মাস থেকে তুমি চালু করতে পারো পনসেটিয়া। যেহেতু পনসেটিয়া প্লটিং থেকে 2 মাস লাগে ফ্লাওয়ারিং। আচ্ছা, এটা পুরোটাই একদম এইখান থেকে এই অবধি আসতে আমরা 2 মাস সময় নিতে পারি। আচ্ছা, পনসেটিয়া কি সারা বছর থাকে এই গরমে? হ্যাঁ, গরমে থাকবে। ওকে মেনটেনেন্স যদি তুমি ঠিকঠাক করে রাখতে পারো তাহলে থাকতে পারে, অবশ্যই থাকবে না কেন। প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্ট তুমি মেনটেনেন্স করতে হবে তোমাকে। পানি, ওয়াটার লেভেল দেখতে হবে ওকে, ফাঙ্গিসাইড, অ্যাক্সিসাইড, ওগুলো সব দেখতে হবে তোমাকে। আচ্ছা, আমরা এতগুলো বাল্ব দেখতে পাচ্ছি, সেটা কিসের জন্য? ওটা গ্রোয়িংয়ের জন্য। আচ্ছা, যে রাত্রে ঝাড় শুয়ে যায় অলরেডি, তো আমরা লাইট যখন রাত্রে চালু করি তখন ঝাড় কখনো তাকে শুইতে আমরা ঘুমাতে দেই না। এটা কি সারা রাত চলে? হ্যাঁ, অবশ্যই। লাইট এখন যখন কালার ছেড়ে দিবে, যখন ফ্লাওয়ারিং স্টেজে চলে আসবে, তখন এইগুলো লাইটগুলো সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা, যখন গ্রিন থাকবে পাতা, তখন গ্রোয়িং এর জন্য তোমাকে মানে আপনি এই আমরা একটু আগে ফুল নেবো, যেহেতু
কালী পুজো, দুর্গা পুজো এই অনুষ্ঠানগুলোতে বাড়িতে একটু ফুল টুল থাকলে ভালো লাগে। সেই জন্য আমরা সেই অ্যাডভান্টেজটা নেবার জন্য আমরা ইলেকট্রিকে মানে রাতের এই অন্ধকার না দিয়ে আমরা আলোটা দিচ্ছি। মানে আমরা এই স্টেজে যখন রাখবো তখন পুরো একদম লাইট জ্বলবে সারা রাত, এই স্টেজে জ্বলবে না? এই স্টেজে চলবে না, যেটা তোমার ওপেন হয়ে গেছে, ফ্লাওয়ার ওপেন কালার ছড়ে দিয়েছে, আচ্ছা, তখন চলবে না লাইট। মানে এর থেকে যখন গ্রিনারি থাকে ঝাড়, আচ্ছা, যখন আমরা কি করি প্ল্যান্টেশন করার পর আমরা পিঞ্চিং মারি, হ্যাঁ, পিঞ্চিং এর পর গ্রোয়িং যে আছে, যে গ্রোয়িংটা, হ্যাঁ, যেটা ওটা সাধারণত গ্রোয়িং তোমার 1.5 মাস থেকে লেগে যায়। আচ্ছা, তো এই লাইট থেকে তোমার 1 মাসের মধ্যে গ্রোয়িংটা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এত কিছু জানানোর জন্য। আচ্ছা দাদা, আর একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, পনসেটিয়ার খাবার কি? আমরা জেনারেলি কি খাবার দেবো? সব থেকে ভালো খাবার কি? পনসেটিয়া ওটা যারা বাড়িতে করবে তাদের জন্য, বাড়িতে করলে তোমাদের জন্য নাইট্রোজেন একটু লেভেল ঠিক রাখতে হবে, ব্যালেন্সে রাখতে হবে। আচ্ছা, মেন নাইট্রোজেন আর ফসফেট, আচ্ছা, বাস এই দুটো মেনটেনেন্স করলে তোমার অলরেডি ঝাড়, মানে এনপিকে 19-19-20-20 আমরা দিতে পারবো অবশ্যই। আচ্ছা, ফ্লাওয়ারিং আসার পর, আচ্ছা, ফ্লাওয়ারিং আসার গ্রোয়িং এর জন্য দেখো এখন মার্কেটে সব আলাদা টেকনোলজি বেরিয়েছে, হ্যাঁ, সব আলাদা আলাদা ফাঙ্গিসাইড বেরিয়েছে, আলাদা আলাদা ওয়াটার সোবল বেরিয়েছে, কত কিছু বেরিয়েছে। হ্যাঁ, বর্তমান যেটা তোমাকে নিজের চোখে দেখতে হবে, একটা কি রাখে, একটা মেনটেনেন্স রাখানো দরকার, যেটা যে বলতে পারি যে ঝাড় কখন কিটা চায়, আচ্ছা, ঝাড় কখন কিটা চায়, ঝাড় কখন কিটা কি তোমার রোগ লেগেছে, ওইর উপরে আমরা এটা ফলো করি। আচ্ছা, আর জেনারেল আমরা কি ফাঙ্গিসাইড দেবো? একটা যে কোনো একটা ফাঙ্গিসাইড, রোডোমিল গোল্ড নিতে পারো, সবচেয়ে বেস্ট। রেডোমিল গোল্ড দেখেছেন, আমরা যেটা বলি সেটা এখানেও রেডোমিল গোল্ড। দর্শক বন্ধুরা, এর এই যে কথাটা যেটা আমাদের এখানে যে ভাইটা, যে বাবুটা বললো, মানে বাঙালি বলেই এতটুকু আপনাদেরকে দিতে পেরেছে। অন্যরা কিন্তু বলতে চায় না যে কিভাবে আমরা গাছটাকে ভালো রাখবো, কি সার দেবো, আমরাও জানতে চাই। দেখুন, আমরা যে সব জানি তা তো নয়, আমরা সকলের কাছ থেকে শিখতে চাই যে কিভাবে গাছগুলো ভালো রাখবো। না, শুধু আমি এখানে বাঙালি বলে বলবো না, দাদাদের সাথে আমাদের দীর্ঘ বহুদিনের সম্পর্ক। কম করে হলেও আপনারা সবাই জানেন, আমরা প্রত্যেক 1 মাস 2 মাস বাদে ব্যাঙ্গালোরে আসি, দাদাদের সাথে আমরা কথা বলি, দাদাদের মানে দাদাদের কি করে পরিচালনা হচ্ছে এগুলো দেখি, এনাদের যারা ওনার আছে তাদের সাথেও কথা বলি, তাদের সাথেও ভিজিট করি। তো ওই জন্য এই এতটা ভালো সম্পর্ক এখন বলে ওই জন্যে আমরা অনেক কিছু জিজ্ঞেস করি, আর দাদারা সেটা নির্দ্বিধায় বলে। এটা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এর জন্যে, যে এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। তো বন্ধুরা, পনসেটিয়া নিয়ে একটু যতটুকু পেরেছি আপনাদেরকে দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।